আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সব থেকে মজার বুটের ডালের হালুয়া রেসিপি। এই হালুয়াটি কিন্তু কম বেশ সবারই অনেক প্রিয়। আশা করছি আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি, অথবা ছোলা বুটের ডাল। আর এই ডালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন হাতের চাপে কিন্তু 2 ভাগ হয়ে যাচ্ছে। তো কমপক্ষে কিন্তু এই ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সেদ্ধ করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর চেষ্টা করবেন এই ছোলার ডালটা দিয়ে কিন্তু হালুয়াটা তৈরি করতে। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পানিতেও কিন্তু এই ডালটা সেদ্ধ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ডালগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরা দারচিনি একটু ভেঙে নিয়েছি, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। আমি যে কোনো মিষ্টি খাবারে লবণটা খেতে অনেক পছন্দ করি, যদি আপনার পছন্দ না হয় এটাকে বাদ দিতে পারেন। তো সবকিছু একটু নাড়াচাড়া দিয়ে এখানে এখন ঢাকনা দিয়ে দিব। তবে দুধ দিয়ে যেহেতু ডালটা সেদ্ধ করছি, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে ফুটে পড়ে যায় কিনা। প্রায় 4-5 মিনিট আমি সেদ্ধ করে নেওয়ার পরে এই যে ঢাকনা তুলে নিলাম, অনেকটা বাবল ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তবে কিন্তু ডালটা সেদ্ধ হয়নি এখনো ভালো করে। তো এই মুহূর্তে এসে একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু দুধ লেগে যাওয়ারও সম্ভাবনা অনেকটা থাকে। তাই ঢাকনা দিয়ে কিন্তু বারবার চেক করতে হবে আর নাড়াচাড়া দিতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। আমি প্রায় লো আছে 15 থেকে 20 মিনিটের মতো এই ডালটা সেদ্ধ করে নিয়েছি। তবে মাঝে মাঝে এসে বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। যদি দেখেন যে বারবার পড়ে যায়, তাহলে ঢাকনাটা সরিয়ে সেদ্ধ করে নেবেন। তো আমি এসে এই মুহূর্তে ডালটা চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো উঠিয়ে নিব। তারপর একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে তারপর আমি যে ডালটা সেদ্ধ করেছি, ডালটা আমি ব্লান্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও কিন্তু এটা বেটে নিতে পারেন। তারপর ডালটা দিয়ে আমি ভালোভাবে একটু ঘিয়ের সাথে মিক্সড করে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি এই ঘিয়ের সাথে ডালটাকে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব না আসে। আর চেষ্টা করবেন একটু মোটা পাতিলে অথবা মোটা কড়াইতে এই হালুয়াটা বানানোর। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনিটা আপনি বুঝেই দিবেন যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম আঁচ থেকে বাড়িয়ে রেখেছি, যেন পানিটা ছেড়ে না দেয়। তারপর কিন্তু অনবরত এভাবে নাড়তেই থাকতে হবে। তবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন এই ডালটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি যেটা দিয়ে নাড়বেন সেটা তো কিন্তু আর লাগবে না। হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব হালুয়াটার সাথে। তবে এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। এমন অনবরত নাড়ার পরে যখন দেখবেন আপনার এই হালুয়াটা যে চামচ অথবা খুন্তি দিয়ে নাড়তেছেন সেটাতে আর লাগতেছে না, আর পাতিল থেকে উঠে আসতেছে, তখনই বুঝবেন হালুয়াটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা যদি লাস্ট পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু হালুয়াটার স্মেলটা অনেক ভালো আসে। ঘিটা দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিব, যেন হালুয়ার সাথে ঘিটা একদম মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি যে বাটিতে হালুয়াটা সেট করব, সেই বাটিতে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু যখন আপনি উঠাবেন এমনিতে হাতে চলে আসবে, আর তেমন একটা ভেঙে যাবে না। আর চাইলে আপনি যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। হালুয়ার ডোটা আমি সেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম অবস্থায় কিছুটা পরিমাণ বাদাম কুচি। যদি বাদামটা পছন্দ না করেন তাহলে কিন্তু না দিলেও হবে, তবে যদি দিতে চান গরম অবস্থায় কিন্তু বাদামটা সেট করতে হবে। আর আমি হাত দিয়ে একটু বাদামটাকে হালুয়ার সাথে লাগিয়ে নিচ্ছি। বাদামটা সেট করার পরে ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো আমি এই হালুয়াটা রেখেছি। হালুয়াটা কিন্তু ফ্রিজে রেখেই কিন্তু এভাবে কাটতে হবে। তারপর আমি হালুয়াটা ফ্রিজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে এই হালুয়াটি বানিয়ে ফেলেছি। আর এটা কিন্তু খেতে এতটাই অসাধারণ যা আসলে বলে বোঝানো যাবে না যদি আপনি বানিয়ে টেস্ট না করেন। আশা করছি আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।